প্রতিদিন আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলি, তাদের সাথে যোগাযোগ করি। আমাদের এই দৈনন্দিন জীবনে যদি আমরা কিছু সাইকোলজির হ্যাক সম্পর্কে জেনে রাখি, তাহলে এই কাজগুলো আরও বেশি সহজ হয়। আজকের ভিডিওতে আমরা এরকম 10টি দারুণ সাইকোলজির হ্যাকস নিয়ে কথা বলবো। এজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। নার্ভাসনেসের সময় চুইংগাম চাবাতে পারেন। সাইকোলজিস্ট রায়ান অ্যান্ডারসনের মতে নার্ভাস থাকলে আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। তখন আপনি চুইংগাম চাবিয়ে মস্তিষ্ককে বোকা বানাতে পারবেন। এতে আপনার মস্তিষ্ক মনে করবে আপনি একটি কাজ করছেন, আপনি নার্ভাস নন। কারোর সাথে কথা বলার শুরুতে মুচকি হাসুন, তাহলে দেখা যাবে যে আপনার প্রতি তার সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সুপার শপে রাগী কাস্টমারকে আয়ত্তে নিয়ে আসুন। আপনি যদি সুপার শপে ক্যাশে বসেন, তাহলে আপনার ঠিক পেছনে একটি আয়না ঝুলিয়ে দিন, যাতে টাকা বিনিময়ের সময় কাস্টমার নিজেদের চেহারা দেখতে পারে। এতে কেউ রেগে গেলে তার বিশ্রী চেহারা আয়নায় ভেসে উঠবে। কেউই নিজেকে খারাপভাবে দেখতে চায় না, যার ফলে আপনাকে কোনো রাগী কাস্টমারের মুখোমুখি হতে হবে না। প্রথম এবং শেষ ইমপ্রেশন ভালো রাখুন। মানুষের সাইকোলজি হচ্ছে সে কারো সম্পর্কে পুরোপুরি মনে রাখে না। আমাদের মস্তিষ্ক সাধারণত প্রথম এবং শেষ স্মৃতিকে বেশি ধরে রাখে। এজন্য আপনি যদি কারো স্মৃতিতে থাকতে চান, তাহলে তার সাথে প্রথম এবং শেষ ইমপ্রেশনটা ভালো রাখুন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা চাকরির ভাইবা পরীক্ষায় যদি আপনাকে অন্যদের চেয়ে বেশি প্রশ্ন করে, তাহলে কখনোই ইতস্তত বোধ করবেন না, কারণ তারা আপনাকে পছন্দ করেছে বলেই সে বেশি প্রশ্ন করছে। কারোর সাথে কথা বলার সময় কিভাবে বুঝবেন সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে বা আপনার প্রতি তার আকর্ষণ রয়েছে? খুব বেশি কিছু করতে হবে না, শুধু তার চোখের দিকে তাকান। তার চোখের পিউপিল যদি প্রসারিত হয়, তাহলে বুঝবেন সে আপনার প্রতি মনোযোগী বা আপনার প্রতি তার আগ্রহ রয়েছে। আর তার চোখের পিউপিল যদি সংকুচিত থাকে, তাহলে বুঝবেন সে আপনার প্রতি অমনোযোগী বা সে আপনার প্রতি একটু বিরক্ত। আড্ডা দেওয়ার সময় বারবার সঙ্গীর নাম নিন। আমরা সবাই অন্যের মুখে নিজের নাম শুনতে চাই। সবার পছন্দের টপিক হচ্ছে তারা নিজে। তাই কথা বলার সময় বারবার সঙ্গীর নাম নিন। ব্রো, বাড্ডি, ডিউড, ভাই এসব বলার চেয়ে নাম ধরে ডাকুন। এতে সহজে সঙ্গীর মন জয় করতে পারবেন। কথা বলার সময় আপনি কারো কাঁধে হাত রাখলে কিংবা দৃঢ়ভাবে হ্যান্ডশেক করলে আপনার প্রতি তার মনোভাব কিংবা আস্থা বেড়ে যায়। আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না। আমরা নিজেদের পরিকল্পনার কথা বলে দিলে আমাদের ব্রেনে কিছু হ্যাপি হরমোন তৈরি হয় এবং মস্তিষ্কে ওই কাজের একটা স্যাটিসফ্যাকশন লাভ হয়, যার কারণে আমরা ওই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। এজন্য পরিকল্পনার কথা কাউকে বলবেন না। নিজের স্কিল বাড়াতে চাইলে নিজে শেখা মাত্রই অন্যদের শেখানোর চেষ্টা করুন। যখন আপনি নতুন কোনো কাজ শিখলেন, সেটা বারবার প্র্যাকটিস না করে অন্যদের শেখানো শুরু করে দিন। এতে দেখা যাবে যে ওই কাজটি আপনার ব্রেনে খুব ইজিলি সেট হয়ে যাবে। আমরাও নিজেরা শিখছি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যদের শেখানোর চেষ্টা করছি। আমাদের কাজে আরও অনুপ্রেরণা দিতে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর ক্লিয়ার কনসেপ্টের সাথে সবসময় থাকুন।